আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা তাকুনাল ইসলামু গরীবা, ইসলামকে মানুষ দুর্লভ বানায় নেবে। ইসলামের নাম নিলে লোকদেরকে মারা হবে। ইসলামের নাম নেওয়ার কারণে জায়গায় জায়গায় রক্তপাত হবে। আজকে তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, 3টা মাস ধরে আমার ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, অকাতরে জীবন গোলা বিলায় দিচ্ছে। 21,000-এর উপরে মুসলমান শহীদ হয়ে গেছে। এখন কত? আল্লাহু আকবার। কত? সবাই বলেন কত? এই যে 27,000 জন শহীদ হয়ে গেল, আপনি আমি মনে করতেছি মনে হয় আমরা হেরে গেলাম। আজকের মাহফিলে লিখে রাখেন, এই রক্তপাত গুলা বিজয়ের জন্য যিনি কবুল করবেন তিনি কে? নিশ্চয় আপনারা খবরে দেখেছেন, খাবার নাই, পশু পাখির খাবার লিকুইড করে খাওয়ানো হচ্ছে, পানির কোনো সন্ধান নাই। পচা নোংরা পানিগুলো আমার মুসলমানের সন্তানেরা পান করছে। যদি আল্লাহ আমার মতো ওয়াজিকে যদি জিজ্ঞাসা করে, ও আয়েশ তুমি ওয়াজ করেছিলা, ফিলিস্তিনের পক্ষে তোমার কি অবদান ছিল? কসম আল্লাহ, এক কদম সামনে দেওয়ার মতো কোনো অবস্থা নাই। এত এত খাবার যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, এত ভালো যিনি রাখছেন, এত নিয়ামত যিনি দিলেন, তারপরেও যারা নামাজ পড়েন না, কেমন করে জবাব দিবেন? ইসলামের জন্য ফিলিস্তিনে মার খায়, ইসলামের জন্য ভারতে মুসলমান মাজলুম, জ্ঞানবাপী মসজিদ তারা কেড়ে নিচ্ছে, বাবরি মসজিদ কেড়ে নিয়েছে, জায়গায় জায়গায় আমার উপরে জুলুম চলতেছে। আজকে মুসলমান আমার দেশে আলেম ওলামা জেলের ভিতরে আছে, অন্ধকার প্রকোষ্ঠে সময় পার করছে। দুনিয়া জুড়া মুসলমান হওয়ার কারণে কালেমার জন্য মার খাচ্ছে। প্রমাণ হয়ে যাচ্ছে দিন বিজয়ের জন্য অবশ্যই যিনি কুরবানি কবুল করবেন তিনি কে? নবী আলাইহিস সালাম আমাদেরকে বলে গেছে। এরপরে আল্লাহর নবীর হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, এমন সময় আসবে একই দলের ভিতরে একই নেতা, একই চিন্তা, একই লোক, একই আদর্শ হওয়ার পরেও একই দলের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 41 নং আয়াতে কারীমা যখন নাযিল করলেন, এই আয়াত শোনার পরে আল্লাহর নবী চোখ বেয়ে বেয়ে পানি ঝরা শুরু হয়েছে, গাল বেয়ে বেয়ে পানি ঝরছে, মুক্তার দানার মতো পানি, দাড়ি মুবারক দিয়ে হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানি পড়তেছে। এত পরিমাণ নবী কেন কাঁদলেন?
এই জন্য আল্লাহ নবী কাঁদলেন فكيف إذا جئنا من كل أمة بشهيد সব নবীদেরকে মালিক সেদিন বারবার ডাকবেন, বলবেন একটা বার উম্মতের খবর আপনি আপনার নিজের জবান দিয়ে বলেন। সব নবীদেরকে সেদিন ডাকা হবে। অন্যান্য নবীরা উম্মতকে দেখেছে, আমার নবী উম্মতরে দেখে নাই। উম্মতের ব্যাপারে কেমন করে সাক্ষী দিবেন? উম্মতের মায়ায় নবী বারবার কাঁদলেন, চোখের মুবারক পানিগুলা গাল বেয়ে বেয়ে পড়েছে, দাড়ি ভিজে গিয়েছে, হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে পড়েছে। এত পরিমাণ কান্না নবী করলেন। বলেন তো দেখি, এই কান্না কেঁদেছেন নবী কাদের জন্য? সবাই বলেন, মোহাব্বত নিয়ে বলেন, আরেকটু মোহাব্বত নিয়ে বলেন, আমাদের জন্য এই কান্না কাঁদছে। কাদের জন্য? এই কান্না আল্লাহর হাবিব আমার জন্য কেঁদেছেন, আপনার জন্য নবী এত পরিমাণ কাঁদলেন। জীবনে কোনদিন ক্ষুধার যন্ত্রণায় নবী কাঁদে নাই। তীরের আঘাত খেলে আমার নবীর চোখ দিয়ে পানি আসে নাই। হেলমেট মাথার ভিতরে গেঁথে গিয়েছে, নবী তখনও কাঁদে নাই। কিন্তু আল্লাহ নবী কাঁদলেন কখন? উম্মতের মায়ায় আয়াত নাযিল হয়েছে, নবীর দুইটা চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে। বারবার নবীজি কেঁদেছেন, শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন ডাকলেন, আদর করে বললেন, ইবনে মাসউদ একটু আমারে তেলাওয়াত করে শোনাও তো দেখি। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ছোট মানুষ, দুইটা পা ছিল চিকন চিকন। প্রচন্ড জোরে বাতাস আসলে তিনি উল্টায় পড়ে যেতেন, এমন চিকন চিকন ওনার পা ছিল। একদিন প্রচন্ড বাতাস আসছে, তিনি পড়ে গেছেন উল্টায়। ঠিক সেই সময় সাহাবায়ে কেরামের কয়েকজন হেসে ফেললেন। আল্লাহর নবী বললেন, হেসো না, আমার ইবনে মাসউদের দুইটা পা যদি উহুদের সঙ্গে পাল্লার মধ্যে উঠাও, একদিকে যদি 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড় যদি একদিকে থাকে, অন্যদিকে যদি ইবনে মাসউদের দুইটা পা থাকে, ইবনে মাসউদের দুইটা পা আল্লাহর কাছে দাড়ি পাল্লায় ভারী হয়ে যাবে। দাম কম না বেশি? এমন আদরের সাহাবীকে নবীজি বললেন, ইবনে মাসউদ একটু পড়ো তো দেখি। আদর করে যখন বলছে, তিনি আদব দেখায় বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল। নবী আপনার সামনে কেমনে আমি তেলাওয়াত করি, এই কোরআন আপনার উপরে নাজিল হয়, আমি কেমনে পড়ব? স্বাভাবিক যদি ছোট্ট একটা বাচ্চার এখানে আপনি দাঁড় করায় দেন তেলাওয়াত করতে, তার মনের ভিতরে একটা ভয় লাগবে যে আমি কেমনে তেলাওয়াত করব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী কেমন করে তেলাওয়াত করব? আল্লাহর নবী বললেন, পড়ো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া শুরু করলেন, সূরা নিসা থেকে তেলাওয়াত শুরু করলেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। ইবনে মাসউদ বলেন, আমি যখন তেলাওয়াত করছি 41 নাম্বার আয়াত পর্যন্ত যখন এসেছি,
নবীজির চোখের দিকে তাকায় দেখি ওয়াজিনা বিকা আলা উলাই শাহীদা। এই পর্যন্ত যখন তেলাওয়াত করলাম আল্লাহর নবীর মুবারক চোখগুলা বেয়ে মুক্তার দানার মতো চোখের পানিগুলা ঝরতেছে, মুবারক দাড়িগুলা ভিজে যাচ্ছে। আল্লাহর নবী বারবার কাঁদতেছে। ও আমার নবাবগঞ্জের ভাইয়েরা, এখনো যদি প্রশ্ন করি এই কান্না নবীজি কেঁদেছেন কাদের জন্য? আওয়াজ করে বলেন কাদের জন্য? আবার বলেন কাদের জন্য? আমাদের জন্য নবীজি কাঁদলেন। জীবনে কোনদিন নবীজি ক্ষুধার যন্ত্রণায় কাঁদে না। কাঁদলেন উম্মতের জন্য। যারা উমরা করতে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন, প্রায় সময় যখন সৌদি আরব সহ আরবের বিভিন্ন দেশে গেলেই দেখবেন সূরা দুহা তেলাওয়াত করতে গিয়ে এই জায়গাটা আসলেই অনেকবার রিপিট করে আরবের শায়েখরা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই জায়গা আসলেই কেন রিপিট করে? এই জন্য রিপিট করে আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী হে অচিরে আপনার কলিজা আমি ঠান্ডা করে দিব, আপনার মন অচিরেই শান্ত করে দিব। আল্লাহ নবী তৎক্ষণাৎ সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা শোনো, আল্লাহ নাকি আমার কলিজা ঠান্ডা করবে। তোমরা কি জানো কবে, কোথায়, কিভাবে আমি নবীর কলিজা ঠান্ডা হবে? সাহাবীরা বললেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, শোনো তাহলে, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। একজন উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, কঠিন কালেও নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ ওই উম্মতটাও জান্নাতি না হবে। বলেন আল্লাহু আকবার। এই ভালোবাসা কাদের জন্য? সবাই বলেন, মোহাব্বত নিয়ে বলেন কাদের জন্য? এই ভালোবাসা আমার আপনার জন্য নবী দেখাইছে। এটা বললাম 2 নাম্বার। এবার 3 নম্বরে চলেন আমার ভাইরা। মনোযোগ আছে তো সবার? পুরোপুরি মনোযোগ আছে তো সবার? এবার আসেন 3 নাম্বার। নবীজি কেমন ভালোবাসলেন, কেমন মহব্বত দেখাইলেন একটু বুঝাই আপনাদের। এই এলাকার মানুষ অত্যন্ত প্রিয় মানুষ আমার। কেমন মহব্বত নবী দেখায় গেলেন একটু মিলায় দেখেন। আল্লাহর নবী যখন সিজদায় চলে যেতেন, আম্মা জান বলেন, আজিজুন কাজিজিল মিরজাল, টকবক করে পানি ফুটলে যেমন টকবক করে আওয়াজ হয়, পাতিল বসায় দিলে টকবক করে যেমন আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এমন কান্নার আওয়াজগুলো আমার কানে আসতো। রাত গভীরে আমার ঘুম ভেঙে যেত। আম্মা জান বলেন, আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। আমি শুনতাম নবী আমার সিজদার মধ্যে পড়ে পড়ে বলতেছে, আল্লাহুম্মা উম্মতি, শুধু উম্মতির জন্য নবী ফুপা ফুপা কাঁদতেন।
নিজের জন্য কিছুই চান নাই, শুধু যদি মনের ভিতরে আসতো, মুখে বলা লাগতো না, উহুদ পাহাড়টাকে নবীজির জন্য সাথে সাথে স্বর্ণ বানায় যিনি হাদিয়া করে দিতেন তিনি কে? লাসারাল উহুদু যাহাবা, একটা মুহূর্ত লাগতো না, শুধু যদি মনের ভিতরে আসতো, উহুদ পাহাড়টা নবীজির জন্য স্বর্ণ হয়ে যেত। কোন আল্লাহু আকবার। নিজের জন্য নবীজি চান নাই, উম্মতের জন্য নবী কাঁদলেন। 3 নম্বরে যদি প্রশ্ন করি, নবী কেঁদেছেন কাদের জন্য? আওয়াজ করে বলেন কাদের জন্য? এই আমাদের জন্য নবীজি কাঁদছেন। এবার কয় নাম্বার? 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? সবার মনোযোগ আছে? এই তো মাশাআল্লাহ, আমি তো এইদিকে লক্ষ্য করিনি, এদিকে সুন্দর প্যাকেটিং হয়ে গেছে মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? 1 নম্বরে বলেন তো নবী কাঁদছে কাদের জন্য? নবীর দিল ঠান্ডা হবে কখন? একটা উম্মত জাহান্নামে জ্বললে নবীর দিল ঠান্ডা হবে না। জোরে করে আল্লাহু আকবার। একটা উম্মত চিন্তা করতে পারে, সিজদায় পড়ে নবী কেঁদেছেন কাদের জন্য? শুধু তাই নয়, সাহাবীদের সামনে নবীজি বয়ান করতেছেন, আজকে যেমন আমি বয়ান করতেছি। আল্লাহর নবী সাহাবীদের সামনে বসে বয়ান করতেছেন। জীবনে কোনদিন নবীজির আমি দেখি নাই, নবীজিও কোনদিন আমারে দেখে নাই। সাহাবীদের সামনে নবী বসে বয়ান করে। আজকে আমাদের যেমন বয়ান হচ্ছে, আল্লাহর নবী বয়ানের মাঝখানে বলে উঠলেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা। আহারে, আমি যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম, একটা নজর যদি আমার ভাইগুলারে পাইতাম। সাহাবীরা বড় আশা নিয়ে বলল, গো নবীজি, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বল আনতুম আসহাবী, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, ঈমান এনেছে, জীবনে কোনদিন আমি নবীরে দেখে নাই, তারা হবে আমার ভাই। বলেন আল্লাহু আকবার। নবী ভাই বলে কাদেরকে ডাকলেন? সবাই একটু বলেন কাদেরকে ডাকলেন? মোহাব্বত নিয়ে বলেন কাদেরকে ডাকলেন? আমাদেরকে নবী ভাই বলে ডাকলেন। সামান্য একজন হুজুর, আমার মতো নালায়েক গুনাহগার, এই মাহফিলে আসছি, মসজিদে নামাজ পড়লাম, সবাই মুসাফা করার সময় বলছে, হুজুর কেমন আছেন, হুজুর কেমন আছেন, হুজুর কেমন আছেন। এই যে সম্মান আপনারা দেখাইলেন, আল্লাহর নবী কত ছোট করে আমাদেরকে বলতে পারতেন। আদরের সাহাবীরা যারা তীর খেতে রাজি, জীবন দিতে রাজি, ফিদাকা আবি ওয়া উম্মি, যাদের সব সময় মুখের কথা ছিল মা বাপ কুরবান হয়ে যাবে, জীবন কুরবান হয়ে যাবে, নবী আপনাকে ছাড়ব না। জোরে কোন আল্লাহ। তাদেরকে নবী ভাই বলেন নাই, আল্লাহ নবী আদর করে ভাই বলে ডেকেছেন কাদেরকে? সবাই বলেন কাদেরকে? মোহাব্বত নিয়ে বলেন কাদেরকে? আমাদেরকে নবী যে আদর করে ভাই বলছে। কয় নাম্বার এটা ভাই? মাশাআল্লাহ, কয় নাম্বার? সবার মনোযোগ আছে তো? নবী আদর করে আমাদেরকে ভাই বললেন।
5 নম্বরের দিকে তাকায় দেখেন আমার ভাইরা, ওয়ালিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীরা দোয়া করলে দোয়া কবুল। নবীরা দোয়া করলে দোয়া কি? নবীরা দোয়া করলে দোয়া কি? আল্লাহর হাবিব বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমি কখনো দোয়া যতবার করা লাগতো কোন বাড়ি সুযোগটাকে কাজে লাগাই নাই, আল্লাহর কাছে সুযোগটা রেখে দিয়েছি। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, আমার উম্মত সেদিন রেজাল্ট পেয়ে যাবে, দলে দলে উম্মত সেদিন রেজাল্ট পাবে। আল্লাহর নবী যখনই শাফাত করবে দলে দলে উম্মতদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? নবীর শাফাতের জন্য আমরা কত আকাঙ্ক্ষা যে নবী শাফাত করবে। এই শাফাতের সুযোগ নবী রেখে দিয়েছেন আল্লাহর কাছে। বিপদে পড়ছেন, গলার চেপে ধরছে কাফেররা, আবু জাহাল, উতবা, শাইবা, উতবা বিন আবি মুঈত আল্লাহর নবীর গলার চেপে ধরছে। আল্লাহর নবী সেই সময় বদদুয়া করেন, তায়েফের প্রান্তে জুতা আটকে গেছে, জ্ঞান হারায় ফেলছেন, মাথা উঠালি জ্ঞানটা শেষ হয়ে যায়, মাথা উঠাইলি পাথর মারা শুরু হয়ে যায়, আবার জ্ঞান হারিয়ে ফেলে। এত কষ্টের পরেও নবীজি একবারের জন্য বলেন না আল্লাহ তায়েফবাসীদেরকে শেষ করে দেন। দোয়ার সুযোগটা রেখে দিয়েছে। তিরমিজির হাদিস, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, আমার উম্মত সেদিন সুযোগ পেয়ে যাবে, নবীজি শাফাত করবেন, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? বলেন কয় নাম্বার? আর আসতে বলেন। এই 5টা বলতে পারবেন? কে বলতে পারবেন এটা দেখি? একজনও না, কি অশোনাইলাম এতক্ষণ ধরে? একজনও 5টা করতে পারবেন না? মাদ্রাসা ছাত্ররা কই দেই, আমরা আগে ওয়াজে গেলে ওয়াজ লেখতাম, এই যে মোবাইল ডাইয়া এমন সর্বনাশ হইছে, ওয়াজ লেখবো কতক্ষণে? কয় হুজুর রেকর্ড দিয়ে রাখছি, রেকর্ড জীবনে আর শুনাবো? কোন 1 নম্বরে নবী কাঁদছেন কাদের জন্য? 2 নম্বরটা কি? মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, একটা লোক জাহান্নামে থাকলে নবীজির কলিজা কখনো ভরবে না। জোরে কোন আল্লাহ আকবার। সিজদায় গিয়ে নবী কাঁদছে কাদের জন্য? 4 নাম্বারটা বলেন তো কি বলছি? ভাই বলে নবী আমারে ডাকছে, আপনারে ডাকছে। জোরে কোন আল্লাহ আকবার। আপনারা কোন পারবেন না, সবাই তো পারতেছে। 5 নাম্বারটা কোন কি? সমস্ত নবীরা দোয়া করলে দোয়া কবুল, আমার নবী শুধু উম্মতের জন্য সুযোগটা রাখা দিয়েছে। জোরে কোন আল্লাহ আকবার। এরপরে আমার ভাইরা 6 নম্বরে আসেন, আল্লাহ নবী চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওজুর পানি ঝকঝক করে উঠবে। আল্লাহ নবী উম্মতদেরকে চিনবেন, শাফাত করবেন, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এটা কয় নাম্বার? আবার কয়? 5 নাম্বার। সবাই কোন কয় নাম্বার? 6 নাম্বার। কয় নাম্বার? এই যে নাম্বার দিতেছি হাদিসের মধ্যে কিন্তু এরকম নাম্বার নেই, এটা মুখস্থ করানোর জন্য দিচ্ছি। এবার কয় নাম্বার? 6 নাম্বারের পরে কয় নাম্বার? 6 নাম্বারটা কি বলছি? ওজুর পানি দিয়া নবী চিনবেন। অধিকাংশ লোক নবীর উম্মত হতেই পারবে না যারা নামাজ পড়ে নাই, ঠিক কিনা বলেন? এরকম লোকের সংখ্যা একেবারেই নাই।
কেমন হইব সংখ্যাটা? আজকের মাহফিলটা দেখলে আমার কাছে মনে হয় এই মাহফিলটা সাধারণ অন্য মাহফিলের মতো না, এই মাহফিলটা নামাজীদের মাহফিল, ঠিক কিনা? আমি নিজে আজকে যখন এশার নামাজ পড়ছি আমি দেখছি পুরা মসজিদ ভরে গেছে। আমি খুব দুঃখ পাইতাম, এটা দেখতেই গেছি যে শুধু কেন এমনি শুনতে আইছে আর তাবারক খাইতে আইছে কিনা একটু দেখি। তাবারকের ব্যবস্থা আছে? খাইছেন না আপনারা? তাহলে খাওয়া যায় ইনশাআল্লাহ। আমি চিন্তা করলাম যে মানুষ কি তাবারকের জন্য আসছে কিনা একটু গিয়ে দেখি। মসজিদে গিয়ে দেখলাম পুরা মসজিদ ভরে, বারান্দা ভরে মানুষ, পুরা মুসল্লি দিয়ে ভরে গেছে। এরপরেও লোকেরা দাঁড়ানো ছিল, তারা নামাজ পড়বে। বলেন আল্লাহ। এই যে আমার ভাইয়েরা নামাজের প্রতি মহব্বত, কপালের এই চিহ্নগুলো সেদিন কথা বলবে, ওজুর পানি সেদিন কথা বলবে। গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, সুন্দর করে ওযু করে এই পানি ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। নবী চিনবে আল্লাহ, এটাই তো সে উম্মত, শাফাত করবে। যিনি আদর করে মায়া করে মাফ করে দিবেন তিনি কে? কয় নাম্বার এটা ভাই? মোহাব্বত নিয়ে কোন কয় নাম্বার? এবার কয় নাম্বারে যাবে? 8 নম্বরে নবীজি সেদিন আমাদেরকে নিয়ে গর্ব করবে। ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ও আমার আল্লাহ, অন্য সব নবীর পরে আমি নবী ছিলাম, সবার পরে দুনিয়া আসছি। আজকে তাকায় দেখে কত কত উম্মত নিয়ে আমি জান্নাতি। অন্য সব নবীর চাইতে বেশি উম্মত নিয়ে নবী জান্নাতে যাবে। কোন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। কয়টা কাতার? আওয়াজ করে বলেন কয়টা? 80 মিন উম্মতি, নবীজির উম্মত আল্লাহর জান্নাতের 80 কাতার পুরা হবে। আর অন্যান্য সব নবীর উম্মত আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার পুরা হবে। একাই আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার পুরা হয়ে যাবে। খুশি না বেজার? সবাই খুশি না বেজার? যদি সবাই খুশি থাকেন এই মাহফিলে, কয় নম্বরে আসছে? সবাই বলেন। 80টা কাতার ভরে জান্নাতে শুধু আমার নবীর উম্মত দিয়ে ভরবে। নবী গর্ব করে বলবে, আল্লাহ এই সব আমার উম্মত। কোন আল্লাহু আকবার। কয়টা বললাম ভাই? সবাই বলেন। এই 8টা বলার পরে একটু চিন্তা করে আবার আসবে এখানে। একটু আপনাদেরকে বুঝাই, নতুন করে নবাবগঞ্জে যারা নবুয়তের দাবিদার, নিজেদেরকে নবুয়তের দাবি করে দাজ্জালের অনুসারী বানিয়েছে, তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? আগে নাম ছিল জানি কি? একবারে নাম ধরে কর কি না? আজকের এই কথাগুলো বলতে গিয়ে তারা যদি আমার উপরে হামলা চালায়, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, যেই লোকটা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য পায়ের ভিতরে সামান্য ধুলা লাগিয়েছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ঠিক কি না? সুতরাং তাদের যে অনুষ্ঠিত ইজতেমা, আমাদের বিশ্ব ইজতেমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যখনই আমাদের ইজতেমা শুরু হয়, তখনই তারা তাদের মতো করে ভণ্ড নবুয়তের দাবিদার ফাঁকা ফিল্ডে গোল দিতে চায়। ও মুসলমান, জেলা প্রশাসক থেকে শুরু করে
সর্বস্তরের তাওহীদি জনতা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করে তাদেরকে হটায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? কারা কারা রাজি? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। আজকে আপনাদেরকে পরিষ্কার একটা হাদিস শোনায় দিই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এমন সময় আসবে ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবান। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের ভিতরে অচিরেই 30টা মিথ্যুকের আবির্ভাব হবে। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? ইন্নাহু নবী, তারা প্রত্যেকটাই নিজেকে নবী দাবি করবে, নবুয়তের দাবিদার হবে। ওই মিথ্যা নবুয়তের দাবিদার বন্ডদেরকে যারা মানবে, নবীর উম্মত হওয়া কোনদিন তাদের পক্ষে সম্ভব না, ঠিক কিনা বলেন? সুতরাং যারা নবীর উম্মত বলে নিজেদেরকে মনে করি, কিয়ামতের আগের এই সময়টা চলে আসছে অলরেডি। রাসূল হাদিসের শুরুতে বলছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই দুনিয়ার ভিতরে কিয়ামত হবে না যতদিন পর্যন্ত 30টা ভণ্ড নিজেদেরকে নবী দাবি না করবে। আমার নবাবগঞ্জে কারি ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির নবাবগঞ্জে, হাজার আলেমের নবাবগঞ্জে ভণ্ড নবুয়তের দাবিদারের ঠাঁই হবে না, হবে না, হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার সাথে আপনারা কি একমত? জোরে বলেন একমত। তাদের প্রোগ্রাম কবে? কবে? কোন জায়গায়? এখান থেকে কয় কিলো? এই মাহফিল যারা আজকে শুনতেছেন, থানার যে সমস্ত ভাই আছে সবাইকে আমি দায়িত্ব দিচ্ছি, আপনারাও মুসলমানের সন্তান, নবীর উম্মত আপনারা নিজেকে দাবি করেন। পুলিশ প্রশাসনকে আমি বলবো, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ আল্লাহর কাছে এত দামি, জাহান্নামের আগুন যাদের জন্য হারাম। এর মধ্যে এক চোখ হচ্ছে আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, জমিনের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য যেই চোখ জেগে থাকে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আপনারা জনগণের স্বার্থে বন্ড নবুয়তের দাবিদার প্রতারকদেরকে হটায় দেন, বিশৃঙ্খলা থেকে নবাবগঞ্জকে বাঁচান, ঠিক কিনা বলেন? রাজি আছেন মুসলমান? সবাই বলেন রাজি আছেন? এটার জন্য যদি রক্ত দেওয়া লাগে, রক্ত দিবেন। যেই জমিনে রক্ত ঝরেছে ওই জমিনে কালেমার পতাকা উড্ডীন হয়েছে, ঠিক কিনা বলেন? বেশি দিন দূরে যাওয়া লাগবে না, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, দিনের পর দিন তারা মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে। রক্তগুলো আল্লাহ বৃথা যেতে দেয় নাই। এ রক্ত কথা বলতেছে, মুদ্রায় আল্লাহ এগিয়ে দিয়েছে। পামির কোলা তারা এখন সারা ওয়ার্ল্ডে ডেস্টিনেশন করছে, ডিস্ট্রিবিউট করছে সারা ওয়ার্ল্ডে। তাদের ডেস্টিনেশন সারা দুনিয়া জোড়া ডিস্ট্রিবিউট হচ্ছে সারা দুনিয়াতে। প্রমাণ হয়ে যাচ্ছে মুসলমান যেখানেই রক্ত দিয়েছে ওইখানে রক্তই বিজয়ের কথা বলেছে, ঠিক কিনা বলে? এজন্য আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ঘোষণা, আমাদের আজকের এই বিশাল আয়োজন থেকে ঘোষণা, ৮৬ বছর বয়সে ঐতিহ্যবাহী মাহফিল থেকে পরিষ্কার ঘোষণা, বন্ড নবুয়তের দাবিদার উম্মতে মুহাম্মাদি হতে পারে না, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে বাঁচা লাগবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের খিদমতে কয়েকটা হাদিস শুনি, আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। উম্মতে মুহাম্মাদির দাম কত বোঝানোর জন্য কয়েকটা হাদিস বলতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি? আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত,
কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে, মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্য ঢুকবে না। এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? কতজন হবে? কতজন হবে? এরকম একটা কথা আপনারা কইতে পারলে 95% হবে। একজন কইছে 50%। 50% লোক যদি দেশে নামাজ পড়তো, স্বর্ণের খনি জায়গায় জায়গা থেকে উঠতো, তাহলে কয় পার্সেন্ট লোক দেশে নামাজ পড়ে? ফজরের সময়, এটা তো মাদ্রাসার মাহফিল, ফজরের সময় আশেপাশের মসজিদে গিয়ে দেখবেন মুসল্লি কয়জন? এই 5 জনের নামাজ কয়জন? তার মানে হলো এই 5 জন মুসল্লির জন্য দুনিয়া টিকে আছে। দুনিয়ার কথা যদি আপনি বাদ দেন, আমার বাংলাদেশ টিকে আছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজীদের জন্য যিনি টিকায় রেখেছেন তিনি কে? এরপরের হাদিসটা শুনে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামির। এমন সময় আসবে নির্লজ্জতা বেড়ে যাবে, বেহায়াপনা বাড়বে, যৌনচার বেড়ে যাবে। এখন আমার সিলেবাসের ভিতরে যৌন সুশ্রুরি প্রতিনিয়ত পড়ানো হচ্ছে, ঠিক কিনা বলে? হুজুররা কথা বললে বলে মোল্লাগর খায়া কাম নাই। আর আমাদের দেশের কিছু মুসওয়ালা পণ্ডিত, মুস আছে না, এত বড় বড় মুস, বিশাল বড় 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 মুসওয়ালা পণ্ডিত, তারা দেখবেন হুজুরদের বিরুদ্ধে কথা বলে। করোনার সময় আমরা দেখেছি এই মুসওয়ালা পণ্ডিত সব ঘরের ভিতরে লুকাই গেছে, মাস্ক পরে পিপি টিপি লাগায়া ঘরের দরজা জানলা সব বন্ধ করে মাঝে মাঝে জুম প্রোগ্রামে এসে বলতো, মাস্ক পরেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। এই পণ্ডিতগুলো এখন হুজুরদের বিরুদ্ধে চারণ করে, অথচ এদেশের আলেম একটা মানুষকে মৃত্যুবরণের পরে জানাজা ছাড়া দাফন হতে দেয় নাই। আলেম ঘরে ঘরে গিয়ে করোনা আক্রান্ত রোগীর পাশে দাঁড়ায় তাদেরকে পর্যন্ত দাফন কাফন সম্পন্ন করেছে, ঠিক কিনা? এই জন্যই মাহফিলে বলি আমার ভাইরা, এমন সময় আসবে নির্লজ্জতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। আমাদের সমাজের দিকে তাকালে পরিষ্কার দেখা যায় জীব জন্তুর যেমন কোন লজ্জা নাই, আল্লাহর নবী বললেন এমন করে লজ্জা উঠে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী এটাও কি সম্ভব? জীব জন্তুর মতো মানুষ হয়ে যাবে? আল্লাহর হাবিব বললেন, লা ইয়াকুনান্না, শুধু সম্ভব না, অবশ্যই ওই দিন আসবে জীব জন্তুর মতো মানুষ হয়ে যাবে, ঠিক কিনা বল? এই নবাবগঞ্জের খালপার এলাকা, এই রাস্তা দিয়ে আজকে যদি ধরেন 30 বছর আগে একটা ছেলে আর একটা মেয়ে বৈবাহিক সম্পর্ক ছাড়া হাত ধরে ধরে যদি হেঁটে হেঁটে যাইতো, জুতার পিটা একটু কি মাটি ছুটতো? কোন কেউ কইছে ফিডে, আমরা তো কম কইছে, ফিডে তো কম এই জায়গা, যদিও গালে মারা যায়, কিন্তু গালের মধ্যে জুতার বাড়ি দিবে। কত বছর আগে জানেন? 30 বছর আগে। 50 বছর আগে যদি এরকম ঘটনা হইতো যে ছেলে মেয়ে হাত ধরে যাইতেছে, বৈবাহিক সম্পর্ক নাই, তাহলে শুধু ছেলের বিচার না, লগে বাপের এবং দাদারও বিচার, ঠিক নেই?
আর এখনকার যদি নবাবগঞ্জের একটা ছেলের আপনি কোন এ কিরে এটা কে কবে তুই বুড়া মানুষ তুই কি বুঝবি আপনি কইবেন তোর বাপেও তো কোনদিন আমারে তুই কিরা কয় না বাপে কোন দরকার না আমি কইতেছি তোরটা খাই না ফিন ঠিক কিনা বলে আরো আসতে বলে যদিও আপনারা হাসলেন কিন্তু চিন্তা করেন সমাজটা কই গিয়ে দাঁড়াইছে আমাদের সমাজের ভিতরে আমাদেরকে শেখানো হচ্ছে ট্রান্সজেন্ডার ইচ্ছে করলেই ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে ইচ্ছে করলেই ছেলের মতো ড্রেস পরবে মেয়ে ছেলের মতো ড্রেস পরবে ছেলে মেয়ের মতো ড্রেস পরবে কানের ভিতরে দোল লাগাবে হাতের ভিতরে বালা লাগাবে গলার ভিতরে মালা লাগাবে কানের ভিতরে দোল লাগাবে নাকের ভিতরে নাকফুল লাগাবে যা ইচ্ছা তাই করবে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না ঠিক কিনা বল চলে আসতেছে তো সেই সময় আজকে আলেমরা যখন প্রতিবাদ করেছে অনেকে আলেমদের প্রতিবাদ বোঝে নাই আজ প্রতিবাদের রেজাল্ট মানুষ পাচ্ছে জালেমদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে ডাস্টবিনে ছিঁড়ে ফেলে দিয়েছে আজকের রেজাল্ট বলে আজকে চ্যানেল 24 নিউজ করেছে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ে 12 থেকে নিয়ে 27 পৃষ্ঠা পর্যন্ত কিশোরগঞ্জের একটা স্কুলে 12 থেকে নিয়ে 27 পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে পৃষ্ঠায় পৃষ্ঠায় হিন্দুদের মূর্তি দিয়ে রেখেছে বিশ্বাস করেন শিক্ষাঙ্গন যদি এভাবে চলতে থাকে ডাস্টবিনে নিক্ষেপ হবে জাতি শিক্ষা থেকে মুখ ফিরায় নেবে ঠিক কিনা বলেন সেদিকেই তো এখন যাচ্ছে সেদিকেই তো এখন যাচ্ছে এই দুনিয়া শেষ করতে চাচ্ছেন আপনারা আমি প্রশাসনকে বলবো আজকের এই মুবারক মাহফিল থেকে শুনে রাখেন শিক্ষাঙ্গনে যেই কয়টা নাস্তিক আছে এদেরকে কড়া শাস্তির আওতায় আনেন না হলে একটার পর একটা অসঙ্গতি আসবে জাতির কাছে আপনারা কলঙ্কিত হবেন এই শিক্ষা কার্যক্রম মুখ দেখাতে পারবে না এবং পারবে না ঠিক কিনা বলে এই জন্য এই মাহফিল থেকে নিয়ত করেন নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন এমন সময় আসবে যেই সময় আপনি দেখবেন অশ্লীলতা বেহায়াপনা পশুর মতো শুরু হয়েছে এখন আমি তাকায় দেখি পুরাপুরি নবীজির হাদিস মিলে যাচ্ছে ঠিক কিনা বলেন আজকে থেকে 30 বছর আগে এই নবাবগঞ্জের খালপাড় থেকে ধরেন আপনি নবাবগঞ্জ শহরে কেউ যাবে রিকশার মধ্যে শাড়ি দিয়া পেঁচাইতে দেখছেন কখনো আরে কথা কয় কে কে দেখছেন একটু হাত তুলে তো দেখি একটু টান টান করে হাতটা তুলে এবার হাতগুলা নামা যুবক একজনও দেখে না তারা চিন্তা করছে হুজুরে কয় কি এই 2024 এ আইসা হুজুরে কয় কিসের রিকশার মধ্যে শাড়ি দিয়া পেঁচানো ওই সময়ে ঘরে ঘরে খুঁজে একটা পরকীয়া পাওয়া যেত না এখন রন্ধ্রে রন্ধ্রে মোড়ে মোড়ে পরকীয়া ঢুকে গেছে ঠিক কিনা বলেন পশু হইতে বাকিটা আর কি আছে বলেন এরপরে আল্লাহর নবীর হাদিস শুনে আমি আর 15 মিনিট আপনাদেরকে কথা শোনাই এরপরে ইনশাআল্লাহ যেহেতু অনেক মেহমান আছেন ওনারাও কথা বলবেন আপনারা বিরক্ত হচ্ছেন না তো আমার কথা চলবে ও কতক্ষণ মাশাআল্লাহ ওই জায়গায় জানি হাদিস শুনছিলেন কয়টা 8টা এখন এসে কয়টা শুনছেন শেষ হয় না তো এখন মাশাআল্লাহ শুনতে থাকেন হাদিস বললে বেশি সময় লাগে না অল্প সময়ে অনেক বলা যায় এরপরের হাদিসটা শুনি কি বলেন শুনি রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত হাত্তা তাকুনাল ইসলামু গরীবা
ইসলামকে মানুষ দুর্লভ বানায় নেবে, ইসলামের নাম নিলে লোকদেরকে মারা হবে, ইসলামের নাম নেওয়ার কারণে জায়গায় জায়গায় রক্তপাত হবে। আজকে তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, 3টা মাস ধরে আমার ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, অকাতরে জীবন গোলা বিলায় দিচ্ছে। 21,000-এর উপরে মুসলমান শহীদ হয়ে গেছে। এখন কত? আল্লাহু আকবার। কত? সবাই বলেন কত? এই যে 27,000 জন শহীদ হয়ে গেল, আপনি আমি মনে করতেছি মনে হয় আমরা হেরে গেলাম। আজকের মাহফিলে লিখে রাখেন, এই রক্তপাত গুলা বিজয়ের জন্য যিনি কবুল করবেন তিনি কে? নিশ্চয় আপনারা খবরে দেখেছেন, খাবার নাই, পশু পাখির খাবার লিকুইড করে খাওয়ানো হচ্ছে, পানির কোনো সন্ধান নাই। পচা নোংরা পানিগুলো আমার মুসলমানের সন্তানেরা পান করছে। যদি আল্লাহ আমার মতো ওয়াজিকে যদি জিজ্ঞাসা করে, ও ওয়াজ তুমি ওয়াজ করেছিলা, ফিলিস্তিনের পক্ষে তোমার কি অবদান ছিল? কসম আল্লাহ, এক কদম সামনে দেওয়ার মতো কোনো অবস্থা নাই। এত এত খাবার যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, এত ভালো যিনি রাখছেন, এত নিয়ামত যিনি দিলেন, তারপরেও যারা নামাজ পড়েন না, কেমন করে জবাব দিবেন? ইসলামের জন্য ফিলিস্তিনে মার খায়, ইসলামের জন্য ভারতে মুসলমান মাজলুম, জ্ঞানব্যাপী মসজিদ তারা কেড়ে নিচ্ছে, বাবরি মসজিদ কেড়ে নিয়েছে, জায়গায় জায়গায় আমার উপরে জুলুম চলতেছে। আজকে মুসলমান আমার দেশে আলেম ওলামা জেলের ভিতরে আছে, অন্ধকার প্রকোষ্ঠে সময় পার করছে। দুনিয়া জুড়া মুসলমান হওয়ার কারণে কালেমার জন্য মার খাচ্ছে। প্রমাণ হয়ে যাচ্ছে দিন বিজয়ের জন্য অবশ্যই যিনি কুরবানি কবুল করবেন তিনি কে? নবী আলাইহিস সালাম আমাদেরকে বলে গেছে। এরপরে আল্লাহর নবীর হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, এমন সময় আসবে একই দলের ভিতরে একই নেতা, একই চিন্তা, একই লোক, একই আদর্শ হওয়ার পরেও একই দলের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? এখন যদি প্রশ্ন করি, এবারের নির্বাচনে নিজেরা নিজেরাই তো সব, আমার ঠিক তো কয় না, আমরা ঠিক না কইলো আমি কিন্তু কোয়া থেকে থামবো না ইনশাআল্লাহ। আমরা ঠিক কইলো আমি আছি, ঠিক তো কমই না ইনশাআল্লাহ। তা আপনারা কত দেখি এবারে নির্বাচনে আগে যে ছিল ফুফাতো ভাই, এখন বানাইছে দুলাভাই। আগে ছিল কি ফুফাতো ভাই, এখন কি হইছে? ফুফাতো ভাই এখন দুলাভাই হয়ে গেছে। তো ফুফাতো ভাই এখন দুলাভাই হইছে, নিজেরা নিজেদের ভিতরে এই যে মারামারি শুরু হয়েছে, একজন আরেকজনের ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না। রাসূল বলে গেছেন, আমার উম্মত
উম্মতের ভিতরে নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি করে শেষ হবে। এখন আমাদের ভিতরে এগুলো আছে না নাই? কি উম্মত হইছেন আপনি? এত বড় নেতা হয়ে গেছে, মুসলমানরা আপনি গিয়ে বলেন এই তুই এলাকাতে আইস না। এলাকাটা কি তো এলাকা কার? ও কয় না তো কার না, আপনারা যেমনে সুযোগ দিচ্ছেন এলাকা কার চুপ করে রয়েছে, মানে এলাকা হ্যাঁ এলাকা কার, এই জমিন কার? এরপর তো কইলেন মনের ভিতরে একটু ভয় ভয় আছে নাকি? এই জমিনটা আল্লাহ, এই জমিনে মান ইআতামাদা আলা মালিহি কাল্লা, যে টাকার গরম দেখে জুলুম করবে কারুনের মতো ওই জালেমকে মাটির ভিতরে আল্লাহ পুঁতে ফেলবে, ঠিক কিনা বলেন? ওয়ামান ইআতামাদা আলান নাসি মাল্লাম, কেউ যদি মনে করে আমার চারপাশে লোকের অভাব নাই, নেতা কর্মী সব আমার, নমরুদের মতো জুতা পেটা করে নাস্তা নাবুদ করে আল্লাহ শেষ করে দিবে, ঠিক কিনা বলেন? ওয়ামান ইআতামাদা আলা আকলিহি দাল্লা, কেউ যদি মনে করে অনেক জ্ঞান আমার চাইতে জ্ঞানী কে, ওইরকম বুদ্ধিজীবীরে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। ওই তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদের মতো দেশে তাদের কোনো নাম থাকবে না, শামসুর রহমানের মতো নাম নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হইছেও তো তাই। ওমান ইআতামাদা আলা সুলতানিহি যাল্লা, কেউ যদি মনে করে অনেক ক্ষমতা আমার, চেয়ার আমার, গদি আমার, সব আমার, ক্ষমতা যাবে কই? এরকম যদি কেউ মনে করে, ফেরাউনের মতো পুরা সাম্রাজ্য তার ছিল, লোহিত সাগরের সামনে, রেড সির সামনে, লোহিত সাগরের সামনে, বাহরুল আহমারের সামনে আমার নিজের চোখে দেখেছি সাগরের উত্তাল ঢেউ চতুর্দিক থেকে যখন আসতেছে, সেনাবাহিনী সহ সব দিয়ে যখন ঘেরাও করে ফেলছে, বাঁচার কোনো উপায় নেই। ওই মুহূর্ত থেকে নবী মুসা আলাইহিস সালামকে বাঁচায় দিলেন। ফেরাউনকে সদল বলে যিনি ডুবাইয়া মারলেন তিনি কে? এই যে বারবার আল্লাহর নামটা নিছেন না, এই আল্লাহর নামটা একটু স্মরণ করেন। ওয়ামান ইআতামাদা আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, যদি আল্লাহর উপর আপনি নির্ভর করেন, টাকা লাগবে না, ক্ষমতা লাগবে না, লোকজন লাগবে না, এমন পাওয়ার আল্লাহ আপনাকে দিবে, আপনাকে দিয়ে দিনের বিজয় হবে, ঠিক কিনা? কথা কি বুঝে আসতেছে? সবার বুঝে আসতেছে ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইরা মনোযোগ সহকারে শুনি, অনেকের মনে কষ্ট হয়ে যাচ্ছে, কি 10টা ঘন্টা ওয়াজ করব সারা রাত, ওয়াজ সারা রাত চলবে ইনশাআল্লাহ। এখন তো ওয়াজ করতে করতে অনেকটা বয়স অল্প হইলো, বুড়া হয়ে গেছে, দাড়ি কিন্তু একটা পাকছে মাত্র, একটা পাকছে। আগে এক সময় এরকম কিশোরগঞ্জের লোকেরা বলছে যে হুজুর সারা রাত বয়ান করেন, মাথায় উঠলে জিদ, ঠিক আছে, এই মাহফিল এখনো নেটে আছে। এই যে বয়ান শুরু করলাম, ফজরের নামাজ ওই ময়দানে পড়িয়েছি, কিশোরগঞ্জের করিমগঞ্জে ইঞ্জিনিয়ার সাইদ ভাইয়ের মাহফিল। পরবর্তীতে মিজানুর রহমান আজহারী সাহেব ওই মাহফিলে গেছেন। ওনার আগে ওই মাহফিলে যখন আমি গেছি, এরকম লোকেরা বলছিল যে সারা রাত ওয়াজ করো। আমি বললাম ঠিক আছে, সারা রাত ওয়াজ করব, শর্ত হচ্ছে এক লোকে ফজরের নামাজ পড়বেন, যাদের এশার নামাজ হয় নাই এখন উঠবেন গিয়ে নামাজ পড়বেন, আয়েশা বয়ানে বসবেন, সারা রাত ওয়াজ চলবে। পরে মাশাআল্লাহ কথা মতো কাজ, কিছু লোক উঠে গেছে, তারা ফিরে আসছে, বয়ান শুরু হয়েছে, ফজর বলতে বয়ান করছে। এখন তো আর ওই শক্তি নাই, এখন আর আগের মতো এত পারি। তারপরেও ইনশাআল্লাহ যতগুলা কথা বলছি আল্লাহ যেন একটু আমল করার তৌফিক দেন, করেন আমিন। এরপরে আমার ভাইয়েরা খেয়াল দিয়ে শুনে,
আল্লাহর হাবিব বলেন উদুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাম, ও উম্মত কিয়ামতের আগে 6টা জিনিস আঙ্গুলে গুনে রাখবা। কয়টা জিনিস? সবাই বলেন। 1 নাম্বার মৌতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, এমন কপাল পোড়া আমরা হলাম, একটা নজর নবীজিকে দেখলাম না। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে, উম্মত হয়ে নবীরে পাই নাই। তার মানে 1 নাম্বার চোখের সামনে চলে আসছে। 2 নম্বরে নবী বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। জোরে কোন আল্লাহু আকবার। সম্ভবত আমি লেবাননে, না সম্ভবত না, পুরোপুরি নিশ্চিত, লেবানন সফরে যখন আমি গেছি, সেই সফরে ইউশা বিন নুন আলাইহিস সালাম ওনার কবরটা জিয়ারত করছি। তো ওনার কবর জিয়ারতের কথা কেন বলতেছি? এই জন্য বলতেছি, ওনার কবরের এখানে আমি দেখলাম বেশ কয়েকটা মিসাইল এসে এসে ঠিক কবরের সামনে একটা পাহাড়, মিসাইল গুলো আটকে আছে, কবরের কোনো ক্ষতি হয় না। আমার 2টা চোখ দিয়ে আমি দেখছি। জোরে কোন আল্লাহ। এই 2টা চোখ দিয়ে আমি দেখছি মিসাইল গুলো এসে এসে আটকে আছে, কবরের কিছু হয়। ইউশা বিন নুন কে? এই ফিলিস্তিনের বিজয়ের জন্য যিনি বের হইছেন। আল্লাহ সূর্যকে বলছে, সূর্য থাম, ডুববি না যতক্ষণ ইউশা বিন নুন বিজয়ী না হবে তার আগ পর্যন্ত তুমি ডুববা না। জোরে কোন আল্লাহ। নবীজি বলতেছে আমার ভাই ইউশা বিন নুনের জন্য আল্লাহ সূর্যরে থামায় দিয়েছে। উনি প্রাণপণে লড়াই করেছেন, প্রাণপণে লড়াই করে বিজয় অর্জন হয়েছে। তারপরে সূর্যটা ডুবে গেছে। জোরে কোন আল্লাহ। আল্লাহর হাবিব বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। এই সময়টা হয়তো চোখের সামনে দেখবেন, ফিলিস্তিনের এই ভূমিকে মালিক ভুলে যাবেন না। অবশ্যই যিনি এই ভূমির বিজয় দান করবেন তিনি কে? 3 নম্বর আল্লাহর হাবিব বলেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেভাবে কাশতে থাকে হাঁচি শুরু করে দেয়, আল্লাহর হাবিব বললেন এমন ঠান্ডা কাশি জনিত মহামারী আসবে। জোরে বলেন আসেনি? কি নাম? আরো আস্তে। এটাই শেষ না, ঠান্ডা জনিত আরেকটা মহামারী আসতেছে। শুনবেন, কানটা খাড়া করে দেন। এটা এখনো পৃথিবীবাসী দেখে না, দেখবে সামনে। এই পৃথিবীতে আসতেছে এল নিনো। এল নিনো কি জিনিস? পেরোর একজন জেলে সর্বপ্রথম এই নাম দিচ্ছে। এল নিনো মানে ছোট ছেলে। সাগরের ছোট্ট একটা অংশের ভিতরে প্রথম একজন জেলে দেখতেছে মাছ ধরতে গিয়ে, কি পানি এরকম গরম কেন? টকবগে ফুটন্ত পানির মতো গরম পানি। ভয়ে ওইখান থেকে চলে আসছে তাড়াহুড়া করে, যে চরম এই গরম পানি কেন? ওইখান থেকে তাড়াহুড়া করে চলে আসছে। চলে এসে দেখতেছে অন্য জায়গার ভিতরে পানি আবার ঠিক আছে, ঠান্ডা। তো লোকটা তখন এসে নাম দিয়েছে এল নিনো। ছোট্ট একটা জায়গা কেমন যেন ভয়াবহ হয়ে গেছে। ছোট ছেলের থেকে এল নিনো নাম দিয়েছে। সেই সময়ের ইতিহাস আপনারা ঘেটে দেখবেন, 1895 থেকে 96 সালে পৃথিবীর ভিতরে ভারত উপমহাদেশের ইতিহাস পড়ে দেখবেন, একজন দুজন না, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াতে একজন দুজন না, 50 লক্ষ মানুষ মারা গেছে শুধুমাত্র খরার কারণে। জোরে কোন কিসের কারণে? এটার নাম দিয়েছে বিজ্ঞানীরা এল নিনো।
2024 কে তারা ধারণা করতেছে এল নিনোর একটা প্রভাব পড়বে। বিভিন্ন জায়গায় সমুদ্র সংকুচিত হয়ে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এগুলো সব পরিবেশবিদদের কথা। আমি আজকে আপনাদেরকে বলছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন, যতগুলো আলামত এর মধ্যে এরকম বৃষ্টি আসবে যেই বৃষ্টিতে কোনো ফসল হবে না। এল নিনোর সাথে যখন আপনি মিলাবেন, একদিকে প্রচন্ড খরা থাকবে, অন্যদিকে বৃষ্টি হবে। বৃষ্টির কারণে মানুষের কোনো রিজিক আসবে না, গজব হিসেবে বৃষ্টি আসবে। পৃথিবী যেন ওই সময় দেখতে যাচ্ছে 84 ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হবে পৃথিবী। কি পরিমাণ ক্ষতি পৃথিবীর দিকে অপেক্ষা করছে একটু চিন্তা করে। যদি মুসলমান বাঁচতে চান, ঠান্ডা জনিত মহামারী আসবে। নবীজি বলেছেন, বরফের নিচে এতদিন পর্যন্ত ঘুমন্ত ছিল, এখন যেহেতু বরফ গলতেছে, তাপমাত্রা বেড়ে গেছে, এই গলার কারণে এই ভাইরাস পৃথিবীর দিকে আসবে। যদি বাঁচতে চান, একমাত্র তাওবা আমাদেরকে বাঁচায় দিতে পারে, ঠিক কিনা বলেন? أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون। প্রত্যেকটা বছর আল্লাহ রাব্বুল আলামিন একবার কিংবা দুইবার আল্লাহ আযাব দেন। আল্লাহ দেখেন কে কে তাওবা করে, কে কে মালিকের দিকে ফিরে আসে। আজকের মাহফিল থেকে মন প্রাণে যদি নিয়ত করে, অবশ্যই যিনি হেফাজত করবেন তিনি কে? নবীজি 3 নম্বরে গুণে রাখতে বলছেন, একটা মহামারী আসবে। এই মহামারীও চলে আসছে। সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। 4 নম্বরে নবীজি বলছেন, গুণে রাখবা, এত পরিমাণ সম্পদ বাড়বে, 100 দিনার দিয়ে দিল ফায়াযাল্লু সাখিতা, মানুষের চেহারার ভিতরে কোনো আনন্দ থাকবে না। এখন মানুষকে হাজার হাজার টাকা দিলে, লাখ টাকা দিলে পর্যন্ত চেহারার ভিতরে কোনো আনন্দ থাকে না, ঠিক কিনা? এই শীতের সিজনে বেগুন আগে মানুষের জোর করে দিত, ভাই নেনগা। কয়টা? 2 টাকা কেজি। এখন কত? কথা কয় না, কত? এখন যদি 80 টাকা হয়, আপনি টের পাইতেছেন রমজান আপনাকে দরজার মধ্যে নক করতেছে, বেগুনি খাওয়ান লাগবে না? চিন্তা করেন, বেগুনি কি দিয়ে খাইবে? মিষ্টি কুমড়ার দাম কম, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাওয়াবে। সামনে যদি কচু টসু দিয়ে বেগুনি খাইতে পারে, তাও যেটা আছে না উল কচু, এটা দিয়ে যদি বেগুনি বানায় খাইতে পারে। আইতেছে দিন আইতেছে, কি পরিমাণ সম্পদ পৃথিবীর মধ্যে আসছে, মানুষের মন ভরে। এরপরে 5 নম্বরে আমার ভাইরা, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতুহু। আল্লাহর নবী বলেন, আরবে এমন একটা ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আমি এই বছর দুবাই গেছি, এই বছরের কথা বলতেছি, দূরের কথা। দুবাই গেছি, ইমিগ্রেশনের পুলিশ আমারে বলতেছে, হাল আনতা খিররিজ মিনাল আজহার? আমি বললাম না। কোনটা শেখ? মিয়া মিয়া। কতই তো তাইলে হুজুর। কই আমারে কইতেছে লিহিয়া কাবীর লুসুস কাবীর, যেটা বড় বড় দাড়ি, এটা খারাপ বেশ। নাউজুবিল্লাহ কোন না? আমি চিন্তা করলাম, হে কয় নম্বরের মুসলমান? এরপরে সাথে সাথে আবার আমারে খেপানোর জন্য কইতেছে লিহিয়া শুয়াইয়া লুসুস শুয়াইয়া, যেটা একটু একটু দাঁড়িয়ে একটু একটু খারাপ।
নাউযুবিল্লাহ। এরপরে সে আমারে কইতেছে লিহিয়া মাফি রাজুল কেদা, যেটা দাড়ি একটু নাই, ক্লিন শেভ, হেইডা। আমনে গো নবগঞ্জের ভাষায় কি কইডা রে, আর মুহে নাই উপায় আছে কেউ দেখাইলে, কিন্তু এরা বিয়াররা আবার এটা দেখায় লিহিয়া মাফি রাজুল কেদা। আমি চিন্তা করলাম আল্লাহ কয় কি, এর মধ্যে মাগরিবের আযান হচ্ছে, সে আমার লগে মশকারি করতেছে। মাগরিবের আযান হইছে পরে সে কইতেছে আমি একটু নামাজে যাই, তুই খাড়ায় খাড়ায়, মানে আরো মজা করতেছে আমার লগে। আমি নামাজ পড়বো না, কয় না তুই পরে পড়িস, তুই তো মুসাফির, আমি গিয়ে নামাজটা পড়ে। আমি জিজ্ঞাসা করলাম তুই নামাজ পড়বি কিসে, কয় হ্যাঁ না ওয়াক্ত সালাতিল মাগরিব, এখন তো মাগরিবের নামাজের সময়। আমি কি এতক্ষণ তুই যা কইলি তোর নামাজ দিয়ে কি, ওয়াহিদিল্লাহ, আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা করি, তুই কস কি, আমি আল্লাহরে স্বীকার করি। আমি অবাক হয়ে চিন্তা করলাম আল্লাহ এই হচ্ছে মাকবারাতুল হাদারা, মাকবারাতুল ইসলাম, ইসলামের কবরে পরিণত হয়েছে বর্তমান আরবের অবস্থা, ঠিক কিনা বল? একটা হোটেলের ভিতরে বসে আমরা একটু গল্প করতেছি, কোরআনের আয়াত বলতেছি, হঠাৎ করে ম্যানেজার সুইটা এসে বলতেছে এই তোমরা কিসের কোরআন শরীফ পড়েন? না বাবা আমরা কোরআন শরীফ পড়তেছি না, দুই একটা কোরআনের কথা বলতেছি। বলতেছে আর দিন ফিল মসজিদ, দিন মসজিদে, হোটেলের লবিতে কোনো দিনের কথা চলবে না। চিন্তা করে রাসূল বলে গেছে এমন কোন ঘর থাকবে না যেখানে ফিতনা ঢুকবে না। আর নাহিয়ান পরিবার, বর্তমানে ওয়ালটন পরিবারকেও টাকার অঙ্কে পিছনে ফেলে দিয়েছে 350 বিলিয়ন মার্কিন ডলারের মালিক মুসলমান। কাতারের বিমান চলতে যায় না তাদের উপর দিয়ে, ইসরায়েলের বিমান চলতে বাধা নাই। আল্লাহর হাবিব যখন হাদিস বললেন, উম্মে সালামা একদিন নবীর পাশ, নবীজি এইভাবে দুইটা আঙ্গুল এক করে দেখাইলেন, বলেন আরে ইয়াজুজ মাজুজের দেওয়ালের মধ্যে এরকম ছিদ্র হয়ে গেছে, ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য এত বড় ছিদ্র হয়ে গেছে। রাসূল দেখানোর পরেই উম্মে সালামা বললেন ওগো নবীজি আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে এত এত নেককার আছে। আল্লাহর হাবিব বললেন ইযা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, তোমরাও ধ্বংস হয়ে যাবে। আজ মুসলমানের ভিতরে খারাপি বেড়ে গেছে, অশ্লীলতা বেড়ে গেছে। খোদ সৌদি আরবের ভিতরে নতুন একটা বিবাহ চালু হয়েছে, বিবাহের নাম নিকাহে নিসিয়া, টাকার বিনিময়ে বিবাহ। কি মনে করছেন দুনিয়াটা? টাকার বিনিময়ে বিবাহ। টাকায় দেখেন মাদায়েনে সালেহ একাধিকবার আমি গিয়েছি, ওইখান থেকে আসার সময় কানতে কানতে আসছি। রাসূল বলছে এখান থেকে কানতে কানতে যায়। শুধু সালেহ আলাইহিস সালামের উট যেই কুয়া থেকে পানি পান করাইছে ওই জায়গায় গিয়ে আমি স্থির ছিলাম। সাহাবায়ে কেরামকে নবীজি ওইখান থেকে পানি পান করতে বলছে, আর আশেপাশে নবীজি কানতে কানতে বের হইছে। ওই জায়গার ভিতরে এখন গান বাজনার জন্য উন্মুক্ত করে দিয়েছে। টুরিস্টরা আসবে, গান বাজনা শুনবে। রিয়াদের ভিতরে মদের পারমিট দেওয়া হয়েছে, কূটনীতিকরা খাবে, বিদেশিরা খাবে। চিন্তা করেন যখন শুরু হয়েছে, আল্লাহর নবী হাদিসে বলে গেছেন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না ফিতনা ঢুকবে না, সব ঘরে ফিতনা ঢুকবে। আজ আমি তাকায় দেখি কেমন যেন ঘরে ঘরে ফিতনা ঢুকে যাচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে নবীজি 6 নম্বরে গুণে রাখতে বললেন। 6 নাম্বারটা বলেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাই। আবার এত ওয়াজ করছি, আরো ওয়াজ শুনবেন? বক্তা আরো কয়জন আছে আপনি জানেন? এনে বক্তার কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ, অসংখ্য আলেম। হ্যাঁ মাশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শেষ 6 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন
ثم هدنة تكون بينكم وبين بني الأصفر فيقدرون আল্লাহর হাবিব বলছেন তোমাদের সঙ্গে রোম খ্রিস্টানদের একটা চুক্তি হবে। এই অংশটা একটু মাথা খাটায় বুঝেন। এখন খ্রিস্টানদের মধ্যে আপনি রোম খ্রিস্টান কই পাবেন? এরা এক সময় বসবাস করত বর্তমানের ইস্তাম্বুলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছিলেন কতই না উত্তম হবে। নি'মাল আমিরু আমিরুহা নি'মাল জাইশু যালিকাল জাইশ। কতই না উত্তম হবে যারা ইস্তাম্বুলকে বিজয় করবে। জোরে কোন আল্লাহু আকবার। সুলতান মুহাম্মদ আল ফাতিহ, আল্লাহ আমারে ওই জায়গাগুলো দেখাইছে আলহামদুলিল্লাহ। অল্প বয়সে পৃথিবীর এই জায়গাগুলো যখনই গেছি আমার মন ভরে গেছে। সুলতান মুহাম্মদ আল ফাতিহ 21 বছরের একজন যুবক ছিল। জোরে কোন আল্লাহু আকবার। এবার দেখি 21 বছর কার কার একটু হাত তুলেন তো দেখি। একটা লোক না 21 বছরের। সর্বনাশ, কি মাহফিল শুনাইতেছি। এই 21 বছর কার কার দেখি। এই তো মাশাআল্লাহ, একজন, দুইজন, তিনজন, আর নাই কেউ। এবার হাত নামা। সুলতান মুহাম্মদ ফাতিহের বয়স কত? 21 বছরের যুবক। কিরকম যুবক ছিল চিন্তা করে। রাত্রি গিয়ে কইছে গাছগুলা কাট, সব গাছ কাট। কইছে এবার পশু জবাই কর। পশু জবাই করছে। কইছে পশুর চর্বিগুলা গাছের ভিতরে লাগা। লাগাইছে পরে পশুর চর্বি। আগে ছোটবেলায় আমরা ডুল বানাইতাম, দেখছেন? ওরে সুবহানাল্লাহ, সেই কিরকম পিছলা। এটাতে শুকাইলে পরে ঠিক হইছে। মানাইছেন না আপনারা? ছোটকালে আমরা কত রকম খেলতাম। এখন পোলাপানে সারা দিন এক মোবাইল। আগে আমরা ডাঙ্গুডি খেলতাম, একদিকে বাড়ি দিতাম, ঠাস করে মারতাম। এরপরে গিয়ে এরকম হাত দিয়ে গুনতাম 1 2 3 4। এটা 2 ঘন্টা খেললে 2 কেজি ভাত খেলেও পেট ভরত। এখনকার পোলাপান সারা দিন এক মোবাইল। হ্যাঁ, সামনে নিয়ে নিয়ে খাসনা বাজার কর না, খামো খাসনা বাজার না, খামো। আর আগের দিনে আমরা যখন ডাঙ্গুডি খেলে আইতাম, আয় কইতাম আমার বাদ দেন বাদ দেন, কি কি হইছে তো তাড়াতাড়ি বাদ দেন, জীবন যায় তো। এজন্য আজকের মাহফিলে বলি, সেই সময় সুলতান মুহাম্মদ আল ফাতিহ কেমন জ্ঞানী ছিল। কইছে পশু জবাই করে লাগাও। এবার সুন্দর করে গাছের মধ্যে যখন লাগাইছে, চর্বিতে এমন পিছলা হইছে, নৌকাগুলারে চালায়া দিছে দাম দাম করে। এক একটা নৌকা চলে গেছে। বাইজেন্টাইন ওয়াল ছিল বিশাল বড়, পুরো এরিয়াটা নিয়ে ঘুরছে, লম্বা এরিয়া জুড়ে। ওই জায়গার ভিতরে যখন আস্তে করে বারুদ ভরে যখন এক একটা নৌকা পাঠায় দিছে, দাও দাও করে আগুন জ্বলছে। 21 বছরের যুবকের হাতে পুরা ইস্তাম্বুল বিজয় হয়ে গেছে। জোরে করে আল্লাহ। এই বিজয়ের সময় খ্রিস্টানরা তখন চলে গেছে বর্তমান রাশিয়া। কোথায়? এই খ্রিস্টানদের নাম অর্থোডক্স খ্রিস্টান। এরা চলে গেছে রাশিয়ায়। রাসূল বলছে এদের সঙ্গে তোমাদের চুক্তি হবে। আজকে তাকায় দেখেন, আমেরিকা মুসলমানের বিরুদ্ধে বললেও রাশিয়া পক্ষে বলতে চায়। রাসূলের ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে। এরপরে কি হবে? ফায়াকদিরুন, অচিরেই সম্পর্ক থাকবে না, বঙ্গ হয়ে যাবে। রাশিয়া আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। এরপরে তাহতা সামানিনা গায়া, 80টা দলে মুসলমান বিভক্ত হবে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, 12,000 করে সৈন্য হবে। গোটা পৃথিবীতে আবার এক সময় আসবে, সারা দুনিয়াতে মুসলমান চাঙ্গা হবে, কালেমার পতাকা পতপত করে উড়বে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না এবং পারবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সেই কাঙ্ক্ষিত মুসলমান হওয়ার জন্য এখনকার সময়টারে গনিমত মনে করেন। এই সময়টা বড় কঠিন সময়। আমি আপনাদেরকে ভয় লাগাচ্ছি না। এই সময়টারে গনিমত মনে করেন। কেমনে গনিমত মনে করবেন? এইভাবে গনিমত মনে করবেন, আমল দিয়ে নিজেদেরকে পরিবর্তনের চেষ্টা করবেন।
আমাদের কাজ কি? রাসূল শিখিয়ে গেছেন বাদিরু বিল আমাল। আরে পাখিটার কত কষ্ট হইতেছে দেখছেন, এই যে আটকা পড়ে গেছে, কোন সময় ধরে উঠতেছে। এটা সামসিকা, বুঝছেন? এটা চোখে দেখে না, চোখে দেখে ঠিকই, লাইটে একটু অসুবিধা হয়। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? অনেকে মনে ভয় পেয়ে গেছে, ভয় আছে। মুসলমান ভয় পাওয়ার জাতি। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, এই 6টা আল্লাহর হাবিব গুণে রাখতে বলছে, আমাদের চোখের সামনে চলে আসবে। একদিন এই পৃথিবীতে কালেমার পতাকা উড়বে। আমার আপনার দায়িত্ব হচ্ছে বাদিরু বিল আমাল, আমল দি নিজের ভিতরে পরিবর্তন আনেন। বেনামাজি নামাজি হন, যার বেপরদায় ঘরের মধ্যে বেপরদা চলছে, পর্দা নিয়ে আসেন, কারণ কিয়ামতের আগে অশ্লীলতা বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে দিন মেনে, ইসলাম মেনে যে হাদিসগুলোর উপর আলোচনা করলাম, কোরআনের যে আয়াতে কারীমার তাফসীর আপনাদেরকে শোনাইলাম, সূরা নিসায়ের 41 নং আয়াতে কারীমা, রাসূল আমাদের জন্য কেঁদে গেছেন। এই কাদার মূল্য যেন আমরা দিতে পারি ঈমানের সাথে, আমলের সাথে। আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন।